মা, মা গো, কি আশ্চর্য! মায়ের মূর্তি ফিরে এসেছে। মায়ের মূর্তি ফিরে এসেছে। ফিরে এসেছে মায়ের মূর্তি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চেয়ে দেখো জটানন্দ, যা বলেছিলাম তো, মায়ের বিগ্রহ আবার ফিরে এসেছে। আমি আমার হাত নাড়তে পারছি না কেন? হঠাৎ করে কি হলো? মনে হচ্ছে যেন আমি শক্তিহীন হয়ে পড়েছি। আমার কি হলো? এখন কি হবে? তুমি বলো মা। জটানন্দ, এতকাল তুমি যে পাপ করে এসেছো সেই পাপের ফল ভোগ করছো এখন। আমি তোমাকে এখনো বলছি জটানন্দ, মায়ের সামনে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, মায়ের সামনে ক্ষমা চাও, নইলে তোমার নিস্তার নেই। আমায় তুমি ক্ষমা করে দে মা। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি পাপ করেছি মা। আজ তুমি আমার চোখ খুলে দিলে রামপ্রসাদ। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার জন্য এই গ্রামের অনেক ক্ষতি হয়েছে, আমি ওদের অপরাধী। এবার থেকে আমি এই গ্রামের মানুষদের উপকারে লাগবো। আমি কারোর আর কোনো ক্ষতি করবো না মা, আমি কথা দিলাম। জটানন্দ, আমার মা কৃপাময়ী, দয়াময়ী, ছলনাময়ী। তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো জটানন্দ। আমার মা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। মা, জটানন্দ যে আমার মতন তোরই এক সন্তান রে মা। আমি মানছি যে ও এতকাল পাপ করেছে, ও অন্যায় করেছে, যে পাপ ও করেছে তা ক্ষমার অযোগ্য না। কিন্তু মারে, মা হয়ে কি তুই সন্তানকে ক্ষমা করবি না? ওর ভুলটা যে তুই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছিস রে মা, এবার তুই ওকে ক্ষমা করে দে মা। কালী, কালী, মহাকালী, কালীকে পাপ হারিনি মারে। জয় মা। ও মা, তোর মায়াকে বুঝতে পারে, ও মা, তোর মায়াকে বুঝতে পারে। তুমি খেপা মে মায়া দিয়ে, খেপা মে মায়া দিয়ে রেখেছো সব পাগল করে। ও মা, তোর মায়াকে বুঝতে পারে। মায়া ভরে এ সংসারে কেহ কারে চিনিতে না রে। মায়া ভরে এ সংসারে কেহ কারে চিনিতে না রে। ওই যে এমনি কালী কাবাছে যে, যেমনি দেখে তেমনি করে। ও মা, তোর মায়াকে বুঝতে পারে। জটানন্দ, ওঠো, ওঠো জটানন্দ, নিজ আসন গ্রহণ করো, ওঠো। হাত জড়ো করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করো তুমি। নমস্তে মা কালী।
के नमस्ते माँ काली के महाकाली शवारूढ़ा मृमुण्डा मालिके मोक्षदे वरदे देवी नमस्ते माँ काली के नमस्ते माँ काली। এই তো রামপ্রসাদ, আমার হাত ঠিক হয়ে গেছে রামপ্রসাদ। মা আমাকে ক্ষমা করে দিয়েছেন রামপ্রসাদ। জটানন্দ, মা তোমাকে ক্ষমা করে দিয়েছে ঠিকই, কিন্তু মা কেবল তোমার দৈহিক শক্তি ফিরিয়ে দিয়েছে, তোমার তন্ত্র শক্তি মা ফেরত দেননি। জটানন্দ, তুমি এতকাল মাকে বন্দি করে রেখেছিলে, মাকে শেকলে আবদ্ধ করে মাকে দাসী রূপে রেখেছিলে। জটানন্দ, মাকে পুজো করার অধিকার যে তুমি হারিয়েছো, মা থাকবে না তোমার কাছে। রামপ্রসাদ, এই তুমি কি বললে? আমি আমার মাকে আর পুজো করতে পারবো না? আমি শক্তিহীন হয়েছি, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমি আমার মাকে পুজোটুকু করতে পারবো না রামপ্রসাদ। অবশ্য যে পাপ আমি করেছি তাতে হয়তো এই শাস্তিটাই আমার প্রাপ্য ছিল। মা আমাদের বাড়ির মেয়ে বাড়িতে ফিরে যাবে তাহলে? মাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, আবার তাকে প্রতিষ্ঠা করে আপন করে নেব। সেই ভালো রামপ্রসাদ, সেই ভালো। তুমি মাকে নিয়ে যাও রামপ্রসাদ। আমি গ্রামের মন্দির থেকে মাকে তুলে এনেছিলাম, তুমি নিয়ে যাও মাকে প্রতিষ্ঠা করো। তবে রামপ্রসাদ, মাকে তুমি বলো তার এই অধম সন্তানকে সে যেন ক্ষমা করে। রামপ্রসাদ, বেশ, তুমি যা চাইছো তাই হবে জটানন্দ। তবে আমার মনে হয় তুমি তীর্থে যাও। হয়তো সেটাই ঠিক হবে, আমাকে তীর্থে যেতে হবে। জটানন্দ, তুমি বিভিন্ন শক্তিপীঠে ঘুরে ঘুরে মায়ের সাধনা করো, মাকে উপলব্ধি করো, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, মায়ের কাছে ক্ষমা চাও। জটানন্দ, আমার স্থির বিশ্বাস একদিন না একদিন মা তোমার প্রতি সদয় হবেন, আর সেদিন তোমার সব শক্তি আবার তোমাকে ফিরিয়ে দেবেন মা। জয় মা, জয় মা। মা গো, সকলের ভালো করো গো মা, সকলের মঙ্গল করো গো। জয় মা কালীর জয়। काली काली महाकाली, काली के पाप हारिनी मारे। খুব তাড়াতাড়ি বেলাবেলি আমাদের কৃষ্ণনগর পৌঁছতে হবে। যত শীঘ্র সম্ভব রামপ্রসাদের বাড়িতে গিয়ে রামপ্রসাদ এবং তার পরিবারকে সাথে করে নিয়ে আমাদের খুব তাড়াতাড়ি ঘাটে পৌঁছতে হবে। চলো। রাজ্যের ধুলো পরিষ্কার করতে করতে রোজ সোনার অঙ্গে কালি ধরে গেল। বুড়িমা, কি করছেন কি আপনি? সরিয়ান, পথ ছাড়ুন। এই পথ দিয়ে রাজামশাই যাবেন। আমি সরে যাব? আমি সরে গেলে তাহলে আমার কাজটা কে করবে শুনি? হ্যাঁ, তোদের ওই মহারাজ। বুড়িমা, কাকে কি বলছেন আপনি? আপনি জানেন উনি কে? রঘুবীর, শান্ত হও। দেখতে পাচ্ছ একজন বয়স্কা মহিলা। নিন বুড়িমা, আপনি আপনার কাজ করুন। এত তাড়াহুড়ো করে তোমরা যাচ্ছ কোথায়? কিসের তো তারা? আমরা রামপ্রসাদের বাড়িতে যাচ্ছি।
রামপ্রসাদ ছেলেটা ভারী ভালো গান লেখে, ওই তাহলে আলো আনবে, রামপ্রসাদই আলো আনবে। যাও যাও, তোমরা সব সাবধানে যাও যাও। হ্যাঁ রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।